আন্তর্জাতিক সংস্কৃতি সংস্থা। আর ইতিমধ্যেই সেই সংস্থাটি গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। খবর যে এই সংস্থার মূল লক্ষ্য হচ্ছে বাংলা সংস্কৃতির প্রসার এবং প্রচারে কাজ করা। এই সংস্থা হারিয়ে যাওয়া বিভিন্ন বাংলা সংস্কৃতিকে পুনরুদ্ধারের স্বার্থে কাজ করে চলেছে। ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে আগামী 11 মে থেকে প্রায় 1 মাস ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আজ এ নিয়ে এক সাংবাদিক সম্মেলন করেন সংস্থার আহ্বায়ক সৌরভ ঘোষ এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন পূর্ণশ্রী ঘোষ ও বাপ্পা চক্রবর্তী। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো। বাংলা সংস্কৃতি বলা ইতিমধ্যে আপনাদের সাথে হয়তোবা নামটার পরিচিতি আছে। এটা ইতিমধ্যে একটা আন্তর্জাতিক সংস্থা। আমাদের গোটা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ইতিমধ্যে এই বাংলা সংস্কৃতি বলয় যে অর্গানাইজেশনটি এটি গড়ে উঠেছে। তো এই বাংলা সংস্কৃতি বলয়ের মূল লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে বাংলা সংস্কৃতির প্রচার প্রসার এবং বিকাশের লক্ষ্য নিয়ে কাজ করা। ইতিমধ্যে এই বাংলা সংস্কৃতি বলয় তার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলা সংস্কৃতির প্রচারে বিভিন্ন রকম কর্মসূচি হাতে নিয়েছে। তারই অঙ্গ হিসেবে আমাদের ধর্মনগরের যে অর্গানাইজেশন বাংলা সংস্কৃতি বলয়, ধর্মনগর সংসদের উদ্যোগে আমরা বৈশাখী উৎসবে আয়োজন করেছি, যেটা গত বছরও আমরা করেছিলাম। এইবার ওই বৈশাখী উৎসব 1431 এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বৈশাখী উৎসবকে সামনে রেখে বেশ কিছু প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হাতে নেওয়া হয়েছে। দেখুন, এই বাংলা সংস্কৃতির প্রসারের সাথে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মূল উদ্দেশ্যটাই হচ্ছে, ইতিমধ্যে আমরা যেটা লক্ষ্য করেছি ধর্মনগর সহ গোটা উত্তর জেলার মধ্যেই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান প্রায় হারিয়ে গেছে বললেই চলে। আগে একটা সময় অনেকটাই হতো, এখন অনেকটাই কম। সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেন? প্রতিযোগিতা এমন একটা মঞ্চ যেখানে প্রত্যেকটা শিল্পী তার প্রতিভাকে জাহির করার সুযোগ পায়। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের বাংলা সংস্কৃতি বলয় ধর্মনগর সংসদের উদ্যোগে বৈশাখী উৎসবের আয়োজন করা হয়েছে প্রতিযোগিতামূলক। আগামী 11 মে থেকে আমাদের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শুরু হবে, 1 মাস ব্যাপী চলবে। যেমন 11 মে রয়েছে আপনার তবলা লহরা প্রতিযোগিতা দিয়েই এই বৈশাখী উৎসবের শুরু হবে। তারপরে রয়েছে 11 মে সঙ্গীত প্রতিযোগিতাও রয়েছে 11 মে। 18 মে নৃত্য প্রতিযোগিতা, 19 মে ছবি আঁকা প্রতিযোগিতা, 25 মে আবৃত্তি প্রতিযোগিতা, 26 মে হচ্ছে একক অভিনয় প্রতিযোগিতা। এছাড়া আমাদের এই অনুষ্ঠানের একদম ক্লোজিং প্রোগ্রাম যেটার মধ্যে আপনার পুরস্কার বিতরণ করা হবে, সেই অনুষ্ঠানটার ডেট ইতিমধ্যে ঠিক হয়নি। আগামী জুন মাসের প্রথম সপ্তাহে সম্ভবত আমরা সেই ডেটটা ঠিক করে আপনাদেরকে জানিয়ে দেব। তো আমরা চাই আমাদের যে এই বৈশাখী উৎসবের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের বার্তাটা আপনাদের যে অনেক বহু প্রচলিত জনপ্রিয় আপনাদের উন্নত মানের যে সংবাদ মাধ্যম রয়েছে, সেই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে গোটা রাজ্যের মধ্যেই যেন সেই বার্তাটা পৌঁছে যায় আমাদের বৈশাখী উৎসবের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে। আমাদের গত বছর এই আয়োজনে দেখেছি গোটা উত্তর ত্রিপুরা, পাশাপাশি ঊনকোটি ত্রিপুরা থেকেও প্রায় 1000-এরও উপর প্রতিযোগিনীরা আমাদের এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তো আমরা চাই আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। মূলত বিশাল সাংস্কৃতিক সন্ধ্যার তারা আয়োজন করেছে, বিভিন্ন সংস্কৃতিকে নিয়ে তারা কাজ করে থাকেন। গতবার এই প্রতিযোগিতাও হয়েছিল, তবে 1 মাস ব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে পারেনি, কিন্তু এবার কিন্তু 1 মাস ব্যাপী নানা প্রতিযোগিতা হাতে নিয়েছে সংস্কৃতি বলে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।